নামের ওসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন দাও মদিনা, আমায় যেন দাও মদিনা। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। নবীর প্রেমে সদাই যেন এই মন রইবে কুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, ওই নামের ওসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে। মরণকালে দেখা দিও, মরণকালে দেখাই দিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমল নাই মোর রোজ হাসরে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাহমাতুল লিল আলামিন নবীর নাম দিয়া দিলেন আল্লাহ এই দোরাতে পাঠাইয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত কাইমপুর ঐতিহ্যবাহী বাইতুল উকবা জামে মসজিদে 1446 হিজরি সনের এবং আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজকে জিলহজ মাসের 14 জুমায় এবং এটা এই বছরের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত অনুভূতি, আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে যিনি আমাদেরকে বছরের শেষ জুমার নামাজ, আরবি ক্যালেন্ডারের জিলহজ মাসের আজকে 14 জুমা, সেই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যিনি আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার, কিছু সময় কিছু মুহূর্ত আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহকে আল্লাহ বলে ডাকার, তার রাসূলের উপরে দুরূদ শরীফ আদায় করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। ওই মনিবের দরবারে জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর বলি আল্লাহু আকবার। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রধান আকর্ষণ সৃষ্টি জগতের, যার মাধ্যমে আমার আল্লাহ তার রুবুবিয়ত দুনিয়ার জমিনে প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবং
আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদাবান করেছেন, রসুলের নামের সাথে যেই জায়গা যে স্থান লেগেছে বা আল্লাহ রসুল যে জায়গায় কদম দিয়েছেন, আমার আল্লাহ রসুলের বরকতে এই জায়গাটাকে দামি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই রকম যারা হজ আদায় করে, হজ করে যারা আল্লাহ রসুলকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, চেষ্টা করে আসার সময় আল্লাহ রসুলের রওজা শরীফে একটা সালাম দিয়ে আসার জন্য, ঠিক কিনা? চেষ্টা করে আল্লাহ রসুলের রওজা শরীফে একটু হাজিরি দেওয়ার জন্য। তো এখন তো আল্লাহ রসুলের রওজা শরীফে মদিনায় জিয়ারত করা নিয়ে নানা প্রপাগান্ডা। কেউ বলতেছে আল্লাহ রসুলের হজ এটা মদিনা জিয়ারতের অংশ না, কেউ বলতেছেন হজ করে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। তো আমরা জানবো আসলে মদিনা শরীফের জিয়ারতের ফজিলত আছে না নাই, এই ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশ আছে কিনা, আল্লাহ রসুলের কোনো আহ্বান আছে কিনা, আসলে মদিনা জিয়ারতের কতটুকু ফজিলত আছে। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন থেকে এবং তার হাবিবি দু জাহানের হাদিসে পাক থেকে এর ফজিলতের উপরে কিছু বলা এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আল্লাহর দরবারে আমরা দরখাস্ত করি, বিশেষ করে ইহুদি নাসারা কর্তৃক মুসলমানদের উপরে যে নির্যাতন, নিষ্পেষিতভাবে যাদেরকে আক্রমণ করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যেন জালেমের জুলুম থেকে যেন হেফাজত করে আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। তো এবার আসেন, আল্লাহর মানুষ হজ করে কেন মদিনায় যাবে, মদিনায় যাওয়ার কতটুকু গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত, কত নম্বর? সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করে উম্মতদেরকে ঘোষণা দিয়েছে, উম্মত মনে রাখবেন, জামা যদি ময়লা হয়ে যায় এইটা পরিষ্কারের কি আছে? মেডিসিন আছে, সুরা আছে, পাউডার আছে। গাড়ি যদি ময়লা হয়ে যায় এটা পরিষ্কারের কি আছে? মাধ্যম আছে। ঘর বাড়ি যদি ময়লা হয় এটা পরিষ্কারের একটা মাধ্যম আছে। প্রত্যেকটা ভাইরাসের অ্যান্টিভাইরাস আছে, আছে কিনা? একটা ভাইরাস দূর করার জন্য আরেকটা কি দেয়? অ্যান্টিভাইরাস দেয়। তো উম্মতে মুহাম্মদে গুনাহ করবে এটা আমার আল্লাহ জানে কিনা? বলেন জানে কিনা? জানে। কারণ আল্লাহ তো ইবলিসকে ওই ক্ষমতা দিয়ে পাঠাইছেন। আল্লাহ রাসূলও জানেন যে উম্মত গুনাহ করবে, আল্লাহও জানে বান্দা কি করবে? গুনাহ করবে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল বান্দার এই গুনাহ দূর করার জন্য আবার অ্যান্টিবায়োটিকেরও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, হাবিব আপনি পৃথিবীবাসীকে জানাইয়া দেন, মানুষ যখন নফসের উপরে জুলুম করে, অর্থাৎ মানুষ যখন নফসের উপরে অন্যায় করে, নফসের উপরে অপরাধ করে, পাপ করে, অপরাধীরা অপরাধ করার পরে এই গুনাহ মাফ করার জন্য যেন তারা আপনি রসুলের রওজা শরীফে চলে আসে। সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? দুনিয়ার কোন মোল্লা মৌলবী, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস এই কথা বলে নাই। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। বলেন তারা যদি গুনাহ করে, পাপ করে আপনি রসুলের কাছে আসে আর আপনি রসুলের দোহাই দিয়ে যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে তওবা করে, আপনি যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। কথা কার? তাহলে আল্লাহ বলতেছেন গুনাহ করে রসুলের রওজায় যাওয়ার জন্য, আর মৌলবী বলতেছে যাওয়া যাবে না। মানবো কার কথা? বলেন কার কথা? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ আমাদেরকে কি বলতেছে। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওমা আরসালনা মির রাসূলিন, এই উদ্দেশ্যে আমি আল্লাহ রসুল আমার রসুলকে প্রেরণ করেছি, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, তারা যেন আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহর নির্দেশে তারা যেন রসুলের আনুগত্য করে, রসুলকে অনুসরণ করে। তারপরে আল্লাহ বলতেছেন হাবিব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ, অপরাধীরা অপরাধ করার পরে ইয যালামু তারা জুলুম করে, নফসের উপর অন্যায় করে, অপরাধ করে, তারা যখন নফসের উপরে অপরাধ করবে, গুনাহ করবে, পাপ করবে, অপরাধীরা অপরাধ করার পরে জাউকা তারা যেন আপনি রসুলের রওজায় চলে যায়। সুবহানাল্লাহ। এটা সূরা নিসার 64 নম্বর আয়াত। ফাস্তাগফিরুল্লাহ, অপরাধীরা অপরাধ করে, ভুল করে, অন্যায় করে যদি তারা আপনি রসুলের দরবারে চলে যায়, আপনি রসুলের রওজাতে চলে যায়, ফাস্তাগফিরুল্লাহ তারা যদি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শিখিয়ে দিতেছেন গুনাহ কিভাবে মাফ করবেন। ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজাতে এসে যদি তারা আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করেন, তাদের পক্ষ হয়ে যদি সুপারিশ করেন, তাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর দরবারে ওকালতি করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। ঘোষণা কার? বলেন ঘোষণা কে দিছে? তাহলে আল্লাহ রসুলের রওজাতে যাওয়ার ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ বলে নাই, যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। সোজা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার সারমর্ম হলো দুনিয়ার মানুষ জীবন পরিচালনা করার ক্ষেত্রে ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে, গুনাহ হবে, ঠিক কিনা? এই অপরাধ অন্যায় গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য আল্লাহ অ্যান্টিভাইরাস শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার রসুলের দরবারে চলে যাও, আল্লাহ রসুলের দরবারে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে ইস্তেগফার করো, আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পাবে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার বলে। এবার আসেন আমার রসুল কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাবিবে দু জাহান হুজুর আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মদিনার মধ্যে এমন ফজিলত আছে, সুবহানাল্লাহ বলেন, মদিনা শরীফের মধ্যে এমন মর্যাদা আছে, মদিনা শরীফের মধ্যে এমন মর্তবা আছে, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন, মদিনা শরীফের যে প্রবেশ গেট আছে, মদিনা ঢোকার জন্য যে রাস্তাগুলি আছে, এই রাস্তাগুলির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে। অর্থাৎ মদিনার প্রবেশ দ্বারগুলিতে আল্লাহর ফেরেশতারা পাহারাদার হয়ে আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুহা তাউন, এবং শুধু তাই নয় মদিনা শরীফের মধ্যে কখনো মহামারী হবে না, সুবহানাল্লাহ, ওয়ালা দাজ্জাল, শুধু তাই নয় মদিনা শরীফের মধ্যে মহামারী হবে না, মহামারী তো হবেই না, শুধু তাই নয় কিয়ামতের আগে যখন দাজ্জাল দুনিয়ার জমিনের মধ্যে আসবে, কিন্তু দাজ্জালের ক্ষমতা হবে না মদিনা শরীফের মধ্যে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। মদিনাতে কি হবে না? মহামারী হবে না, এবং মদিনার মধ্যে দাজ্জালও ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে মানুষগুলি যারা আল্লাহ রসুলের রওজা জিয়ারতের জন্য আসে, দেখবেন অনেক মানুষ হজ আদায় করতে যায়, কেউ মক্কা শরীফে ইন্তেকাল করে, কেউ মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কেউ আমি রসুলের মহাব্বতে, আমি রসুলের ভালোবাসায়
যদি কোনো মানুষ আমার রওজা জিয়ারতে আসে, মদিনা শরীফের মধ্যে আসে, আর এই মদিনা শরীফের মধ্যে যদি তার মরণ হয়ে যায়, মদিনা শরীফের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য সুপারিশ আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়। মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনাতে, আল্লাহর নবী বলেন যদি কারো সম্ভব হয়, ফালিয়ামুত বিহা, সে যেন মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনা, যদি কারো সম্ভব হয় মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করার জন্য, ফালিয়ামুত বিহা, সে যেন মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করে। ফা ইন্নী, কেননা নিশ্চয় আমি রাসূল, আসফাউ লিমান ইয়ামুতা বিহা, যারা মদিনার জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়। সে আমি রাসূলের জিম্মায় চলে আসে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন তো মদিনার দাম আছে না নাই? বলেন মদিনার মর্যাদা আছে না নাই? তো যারা বলে মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া হজের অংশ নয়, আমরা কি তাদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? বলতেছে যারা মদিনায় আসে এবং যারা মারা যায় এবং তারা যেন মদিনায় যারা মৃত্যুবরণ করতে পারে তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আজআল বিল মাদিনাতি দিফাই, হে আল্লাহ মক্কা মদিনার মধ্যে এমন পরিমাণ তুমি বরকত দাও, ও আল্লাহ মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, মক্কা শরীফের মধ্যে যেই পরিমাণ বরকত দিয়েছো, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মদিনার মধ্যে মক্কার চাইতে তুমি ডাবল বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য মদিনার নাম এখন যেটা আছে এটা ছিল না, এর নাম ছিল কি? ইয়াসরিব। বলেন না কি ছিল? মুনাফিকরা এই মদিনাকে ইয়াসরিব নাম দিয়েছিল, কারণ মদিনার আবহাওয়া ইয়াসরিবের আবহাওয়া এত খারাপ ছিল, গোটা 12 বছর মানুষের জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা এগুলো লেগে থাকতো, আবহাওয়া অনুকূলে ছিল না। এজন্য মুনাফিকরা বাধ্য হয়ে তার নাম দিয়েছিল ইয়াসরিব। কিন্তু আমার রাসূলের কদম যখন মদিনা শরীফের মধ্যে লেগেছে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনায়, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনায়, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আল্লাহু আকবার বলেন। মদিনায় জিয়ারতের লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর নবী বলেন যারা আমি রাসূলের রওজা শরীফের মধ্যে জিয়ারতে আসবে, আমি রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে আগমন করবে, আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত আমি রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়। তো রাসূলের শাফাআতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য দেখবেন যারা মদিনায় যায় কত মানুষ হজ করতে গিয়ে কত ধরনের দোয়া করে। কেউ অর্থ সম্পদের জন্য দোয়া করে, কেউ ক্ষমতার জন্য দোয়া করে, কেউ সন্তান আদির জন্য দোয়া করে, করে কিনা? কিন্তু হযরত ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনার জীবনে হজ আদায় করার জন্য গেলেন, মক্কা শরীফের মধ্যে গিয়ে আরাফার ময়দানে যদি দোয়া করে এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাবাসীদের মধ্যে আরাফার ময়দানে যারা দোয়া করেন, আরাফাবাসীদের আরাফার দিন আল্লাহ যত মানুষের দোয়া কবুল করে নেই, অন্য কোন দিন এত মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। তো হজ আদায় করতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি
শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক দোয়া করেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, তোমার দরবারে আমি দরখাস্ত করি, দুনিয়ার কোনো ধন দৌলতের জন্য দরখাস্ত করে নাই, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার জন্য দরখাস্ত করে নাই, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, যেই দিন আমাকে মরণ দিবা, আল্লাহ আমার মরণটা তুমি শহীদি মর্যাদায় দিও, আমার মরণটা তুমি শহীদের রাস্তায় দিও। আল্লাহু আকবার। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, এক নম্বর দরখাস্ত, যেই দিন মরণ দিবা এই মরণটা আমাকে শহীদের রাস্তায় মরণ দিও, আমি যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আর দুই নম্বর দরখাস্ত আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আর দুই নম্বর দরখাস্ত হলো, আল্লাহ, যেই দিন আমাকে মরণ দিবা, যেই জায়গার মধ্যে আমার মরণটা তুমি দিবা, আল্লাহ দুনিয়ার অন্য কোন শহরে আমার মরণ দিও না, এমনকি মক্কা শরীফেও আমি উমরের মরণ দিও না। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মরণটা তোমার নবীর শহর মদিনা শরীফের মধ্যে দিও। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলতেছে আল্লাহ, যারা আমি তো মরবো, আল্লাহ মরে যাবো কোনো আফসোস নাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমাকে তুমি শহীদের মর্যাদা দিও। সুবহানাল্লাহ। কারণ যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউ, বরংস তারা আপন আপন কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এই দোয়া করতেছেন। আচ্ছা, আপনারা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় দাফন করা হয়েছে? মক্কাতে না মদিনাতে? বলেন কোথায় হয়েছে? মদিনা শরীফের মধ্যে হয়েছে। আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, এমনকি আমাকে মক্কা শরীফে মরণ দিও না, তোমার নবীর শহর আমাকে মদিনা শরীফের মধ্যে মরণ দিও। সুবহানাল্লাহ। বলেছিলাম এই আয়াতে কারিমা আল্লাহ শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষ অপরাধ করার পরে, পাপ করার পরে আমার রাসূলের রওজাতে চলে যাও। মন আছে কিনা? এই আয়াতের একটু তাফসীর করি। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আছে তাফসীর ইবনে কাসির, সর্বগ্রহণযোগ্য একটা কিতাব, সবার কাছে এই কিতাবের গ্রহণযোগ্যতা আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আসতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে ওফাত করে, দুনিয়ার জমিন থেকে ওফাত করার 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে দূর থেকে একজন গ্রাম্য সাহাবী আমার নবীর রওজা শরীফের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর রওজা শরীফের মধ্যে এসে আশ্রিয়ে পড়লেন, আর আল্লাহ নবীর রওজা শরীফের চতুর্পাশে আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াত পড়তেছে আর আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, তুমি না শিক্ষা দিয়েছো অপরাধ করার পরে তোমার রাসূলের রওজা শরীফে আসার জন্য। ও আল্লাহ, قد ظلمت نفسي, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। সুবহানাল্লাহ বলেন। قد ظلمت نفسي, আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়াজিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি জুলুম করে আপনি রাসূলের রওজা শরীফে চলে আসছি। আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 3 দিন পরে বলতেছেন, قد ظلمت نفسي ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি। ওয়াজিতুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অন্যায় করে, অন্যায় স্বীকার করে আপনি রাসূলের রওজাতে আসি। ফাস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সাহাবীদের আকীদা কি? আল্লাহ রাসূল রওজা থেকেও শুনতে পায়, ঠিক কি না? না হলে তো সাহাবী আল্লাহ রাসূলের কাছে এই দরখাস্ত করতেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এইভাবে উনি দরখাস্ত করতে করতে
এক পর্যায়ে উনি আল্লাহ রসুলের রওজা থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, কি করতেছেন? বেরিয়ে যাচ্ছিলেন আর বলতেছেন কাদে যালামতু নাফসি, কাদে যালামতু নাফসি, কাদে যালামতু নাফসি। এইভাবে যখন সে অনুশোচনা করতেছে, এক পর্যায়ে যখন আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, উতুবী নামক একজন সাহাবী ছিল, যেই সাহাবী আল্লাহ রসুলের রওজা শরীফের পাশে ত্রন্দাচ্ছন্ন ছিলেন। আমার রসুল ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, উতুবী, ওই ব্যক্তিকে তুমি সুসংবাদ দিয়ে দাও, তাকে তুমি সুসংবাদ জানিয়ে দাও, ইন্নাল্লাহা কাদ গাফারা লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পূর্বেই তার গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেছেন, যে সাহাবী উতুবী, যিনি ঘুমাইতেছিলেন আল্লাহ রসুলের রওজার পাশে, আল্লাহ রসুল রওজা থেকে তাকে বলতেছেন, এই উতুবী, আমার ওই গ্রাম্য সাহাবী যে অপরাধ করে, ভুল করে, অন্যায় করে আমি রসুলের রওজা শরীফে আসছে, তাকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদটা কি? ইন্নাল্লাহা কাদ গাফারা লাহু, আমার আল্লাহ তার গুনাহগুলি পূর্বেই মাফ করে দিয়েছে। রসুলের রওজা শরীফে চাইলে গুনাহ মাফ হয় কি হয় না? বলেন, গুনাহ মাফ হয় কি হয় না? শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ রসুল বলেন, হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, যারা আমি রসুলের রওজাকে সামনে রেখে যারা আমি রসুলকে সালাম জানাই, আমি রসুল স্বয়ং নিজে তাদের সালামের জবাব দিই। আর যারা দূর দূরান্ত থেকে, আমরা তো আজকে সালাম দিয়েছি, দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ রসুল বলেন যারা দূর থেকে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরুদের নজরানাগুলি আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতা আছে, যাদেরকে এই ডিউটি দিয়ে রেখেছেন, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দুরূদ শরীফ পাঠ করা হয়, তাদের দুরূদ শরীফগুলি আল্লাহ রাসূলের রওজা শরীফে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের রওজা শরীফের এত মর্যাদা, মদিনা জিয়ারতের এত মর্যাদা, যারা মদিনা শরীফ জিয়ারত করে, ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি, শাফি মাযহাবের যিনি ইমাম, নাম শুনছেননি আপনারা? হযরতে শাফি, যিনি ইমাম শাফি নামে পরিচিত, যিনি শাফি মাযহাবের ইমাম, উনি মদিনা শরীফে গেলেন আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারতের জন্য। কিসের জন্য গেছে? তো ইমাম হয়ে, উনি একটা মাযহাবের ইমাম হয়েও আল্লাহ রাসূলের রওজা শরীফের জিয়ারত করেছেন। তো তখন মদিনা শরীফের ইমাম ছিল ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমামে মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, যিনি মুয়াত্তা ইমাম মালিক লিখেছেন, হাদিসের কিতাবের মধ্যে যেটা সর্বপ্রথম কিতাব। ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ জিয়ারত করে ইমাম মালিকের কাছে গেলেন, সাক্ষাৎ করার জন্য ইমাম মালিকের সাথে গেলেন কথা বলার জন্য। কারণ এখনো মদিনা শরীফের মধ্যে যারা আছে, তারা ইমাম মালিকি মাযহাবের অনুসরণ করে। মালিকি মাযহাব, মদিনার মানুষেরা, বেশিরভাগ মানুষ মালিকি মাযহাবের অনুসরণ করে। ইমামে শাফি যেমন, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি ছিল মদিনা শরীফের মধ্যে। কিতাবের মধ্যে আসে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মদিনা শরীফের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে হেরেম শরীফ। সুবহানাল্লাহ। মক্কাতে যেই রকম হেরেম আছে, মদিনা শরীফের মধ্যে কি আছে? হেরেম আছে। কিতাবের মধ্যে আসে, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনাকে এত পরিমাণ মহব্বত করতেন এবং পরিমাণ ভালোবাসতেন, ওনার জন্য ওনার যখন প্রাকৃতিক প্রয়োজন দেখা দিত, প্রস্রাব পায়খানা করার জন্য যখন ওনার প্রয়োজন হতো, উনি মক্কা মদিনা শরীফের হেরেম শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করতেন না। উনি প্রস্রাব পায়খানা করার জন্য মদিনার হেরেমের বাহিরে গিয়ে উনি এইগুলি আদায় করতে। আল্লাহু আকবার। এটার কোন দরকার আছে? আল্লাহ রাসূলকে নিষেধ করছে, কিন্তু এটা হচ্ছে মহব্বত। এটা কি? মহব্বত। এটা হচ্ছে আদব। ইমাম শাফি বলেন, আমি গেলাম, আমি গিয়ে দেখি ইমাম মালিকের দরওয়াজার সামনে খুরাসান প্রদেশের অথবা মিশর থেকে কিছু ঘোড়া এই দরওয়াজার মধ্যে, ইমাম মালিকের দরওয়াজার মধ্যে বাঁধা রয়েছে। ইমামে শাফি বলতেছেন, আমি এত সুন্দর ঘোড়া আমার জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার। ইমামে শাফি বলতেছেন, এত সুন্দর ঘোড়া আমার জীবনে আমি দেখি নাই। এই ঘোড়াগুলি খুরাসান প্রদেশ থেকে অথবা মিশর থেকে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে উপহার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন।
উপহার দেওয়া হয়েছে। ইমাম শাফি বলেন, আমি যখন এই গুড়াগুলির প্রশংসা করতেছিলাম, ইমামে মালিক বলেন, ইমাম শাফি, এই গুড়াগুলি আমি রাখবো না, এই প্রত্যেকটা গুড়া আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইমাম শাফি বলতেছেন, ইমাম মালিক, আপনি তো একজন ইমাম, মালিকি মাযহাবের আপনি ইমাম, আপনার তো একটা ঘোরার দরকার আছে, আপনি বিভিন্ন জায়গায় যেতে হয়, হাদিস কালেকশন করতে হয়, হাদিসের দর্শ দিতে হয়, আপনার তো একটা ঘোরার দরকার আছে। ইমাম মালিক জবাব দিচ্ছেন, ইমাম শাফি, আপনি কি জানেন না যেই শরীফ, যেই মদিনার মাটির মধ্যে আমার রাসূল শায়িত আছেন, আল্লাহু আকবার, যেই মদিনার মধ্যে আমার রাসূল শায়িত আছে, যেই মদিনার অলিতে গলিতে আমার রাসূলের খুশবু পাওয়া যায়, যেই মদিনা শরীফের মধ্যে আমার রাসূল হেঁটেছেন, এই মদিনার মাটির মধ্যে ঘোড়া দাবড়ায় আমি চলাফেরা করব, আমার কাছে বড়ই বেয়াদবি মনে হয়, আমার কাছে বড়ই লজ্জিত মনে হয়। এটা হচ্ছে কি? আদব, এটা হচ্ছে মোহাব্বত। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তারপরে বলতেছেন না, আমার বড়ই বেয়াদবি মনে হয় যে আল্লাহ রাসূলের যেই মদিনায় আল্লাহ রাসূল হেঁটেছেন, যে মদিনায় আল্লাহ রাসূলের খুশবু পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, যে মদিনার মাটির সাথে আল্লাহ রাসূলের শরীর মোবারক লেগে আছে, আমি এই মদিনায় ঘোড়া দাবড়ায়া আমি চলাফেরা করা, এটা আমার কাছে বড়ই বেয়াদবি মনে হয়। আল্লাহু আকবার বলেন। এটা ছিল তাদের আদব। কিন্তু আমরা তো এই আদব দেখাই না, বরঞ্চ বলি কি মদিনায় যাওয়া লাগবে না, মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা হজের অংশ না। মনে রাখবেন, যারা আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, যারা রাসূলকে অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে, তারা কখনো এই কথা বলতে পারে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল হিজরত করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। মদিনা যদি এতই খারাপ হতো, আমার আল্লাহ কি আল্লাহ রাসূলকে মদিনায় হিজরত করার জন্য বলতেন? আর মদিনা যদি এতই খারাপ হতো, তাহলে আল্লাহ রাসূল কি সাহাবায়ে কেরাম, হযরতে বেলাল, হযরতে ফারুক আযম, হযরতে মাওলা আলী, আল্লাহ রাসূল কি তাদেরকে মদিনায় হিজরত করার কথা বলতেন? কখনোই বলতেন না। সুতরাং যদিও মদিনার আবহাওয়া অনুকূলে ছিল না, আল্লাহ রাসূলের হিজরতের পরে রাসূলের কদমের ধুলা লেগেছে, আল্লাহ রাসূলের কারণে এই আবহাওয়া দূর হয়ে গিয়েছে এবং এইটা ইয়াসরিব থেকে মদিনায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এখনো মদিনার একটা বৈশিষ্ট্য আছে, মনে রাখবেন, মদিনার আবহাওয়া একটু ঠান্ডা থাকে, শুষ্ক শুষ্ক ভাব থাকে, এবং বিশেষ করে মদিনায় যারা যায় হালকা পাতলা তাদের একটু জ্বর, কাশি, সর্দি হয়। এইটা খারাপ কিছু নয়, এইটা হযরতে ফারুকে আযমেরও হয়েছিল, হযরতে বেলালেরও হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এইটা জেনে কোনো অসুখ নয়, এইটা হচ্ছে খাকে শেফা, এই অসুখের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শেফা দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যাদেরকে মদিনা জিয়ারতের তৌফিক দিয়েছেন, অবশ্যই জিয়ারত করেছেন, করবেন। আর যারা আমরা যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, ভাইয়েরা,